হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। তোমরা বলো কেমন আছো? আর আজকের নিশ্চয়ই ফার্স্টে ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারছো আমি হয়তো কোথাও যাচ্ছি। আর হ্যাঁ, আজ আমি একটা জায়গা যাচ্ছি। আর আজকের ভিডিওটা খুবই ভালো হতে চলেছে, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর একটা কথা, আমার এই ডেলিকার ভ্লগ দেখে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর আমার সঙ্গে শেয়ার করো। তাহলে চলো দেরি না করে তোমাদের জানিয়ে দিই আমি যাচ্ছি কোথায়। আজকে জাংশন মলে ছিল বিজয় দিবস, মানে পানাগড় মিলিটারি ক্যাম্প থেকে ওরা একটা ক্যাম্প করেছিল মিলিটারি ফোর্সরা বিজয় দিবস উপলক্ষে। তো সেটাই অনুষ্ঠিত হচ্ছিল আমাদের জাংশন মলে, দুর্গাপুর জাংশন মলে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে চলে এসেছি। আর এখানে আসার পর মানে এতটাই ভালো লাগছিল যে আমাদের মানে ফোর্স বা জওয়ানদের কি মানে প্রতিটা জিনিস এখানে তুলে ধরা হয়েছিল। গাড়ি থেকে শুরু করে তাদের মানে গার্মেন্টস, তাদের বুটস, তাদের তো প্রতিটা মানে আর্মস থেকে শুরু করে সব কিছুই। তো হয়তো তোমাদেরও খুবই ভালো লাগবে ভিডিওটা দেখে, তাই স্কিপ না করে আজকের ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। আর মাঝে মাঝে আমি আমার ভয়েস কভার করব না, তাদের ভয়েস কভার দিয়ে তোমাদের শোনাবো তারা কি প্রেজেন্টেশন করছে, তাদের কি বলছে। তাই এখানে অনুষ্ঠিত হচ্ছিল দুর্গাপুর জাংশন মলে বিজয় দিবস। আর আমি ফোর্স ডিপার্টমেন্ট থেকে যতটুকু শুনলাম, মানে এখানে যারা ছিল, যারা প্রতিটা মানে ভাগ অনুযায়ী মানে এক একটা সেকশন ছিল, এই সেকশন অনুযায়ী অনেকজনই জওয়ান ওখানে দাঁড়িয়েছিল ডিপার্টমেন্ট থেকে। তো তাদের কাছে শুনলাম যে এখানে কার্গিল যুদ্ধতে যা আমাদের মানে যে সমস্ত প্রতিটা যুদ্ধে যে সমস্ত জিনিস মানে ওনাদের মানে সাহায্য করে, ওনাদের কাজে লাগে, সে সমস্ত প্রতিটা জিনিসই ওনারা এখানে মানে তুলে ধরেছে। তো প্রতিটা আর্মস ছিল, বোট কভার ছিল, ড্রোন ছিল, আমাদের নর্মাল ক্যামেরার সঙ্গে দূরবীনকে অ্যাটাচ করে কিভাবে তারা 6 কিলোমিটার্স অ্যান্ড আরও দূর থেকেও তারা দেখতে পারে, সে সমস্ত সব কিছুই এখানে প্রেজেন্টেশন ছিল। মানে ফোর্সের সমস্ত কিছু, আর্মি, বিএসএফ, সিআইএসএফরা যে সমস্ত মানে প্রতিটা যুদ্ধে বা আমাদের প্রতিটা বর্ডারের মধ্যে যে সমস্ত জিনিস তারা রাখে, সে সমস্তই তারা প্রেজেন্টেশন করছিল আর তুলে ধরছিল। তো তোমরাও শুনতে থাকো তারা কি বলছে। ওকে। ये पावर मैनेजर है। अगर ये मेरे पास खत्म हो गया है, ये खत्म हो गया है, मेरे पास किसी एक बैटरी में चार्ज है, किसी भी एक बैटरी, लेकिन मुझे उस बैटरी से दूसरी बैटरी में चार्ज देना है, तो इस बैटरी को मैं इससे कनेक्ट करके इस बैटरी को चार्ज कर सकता हूँ। और अगले তোমরা কিন্তু শুনতেই পেলে যে তারা কত ভালোভাবে মানুষদেরকে প্রেজেন্টেশন করছে প্রতিটা জিনিস। তারপরই বাইরে আর্মি ক্যাম্পেরই প্রোগ্রাম হচ্ছিল। আমি তো অবাক হয়ে গেলাম যে তারা এত কিছুর পরও মানে তারাই কত কী করতে পারে। যারা এখানে গান করছে, যারা গিটারিস্ট, যারা কিবোর্ডিস্ট, মানে সবাই সব কিছুই মানে সবাই দেখছি ফোর্স। মানে তারা যে শুধু আমাদের রক্ষা করছে তা নয়, তাদের মধ্যে কিন্তু অনেক রকমের ট্যালেন্ট, অনেক রকমের ট্যালেন্ট। তারপরে আমি চলে গেছিলাম বাবুকে নিয়ে একটা গেমিং সেকশনে। জাংশন মলের ভেতরেই একটা গেমিং সেকশন করা হয়েছে নতুন, জাস্ট জাম্পিং বলে। তো ওখানে আধ ঘন্টার টিকিট হচ্ছে 300 অ্যান্ড 1 ঘন্টার টিকিট হচ্ছে 350। তো সেখানেই বাবুকে নিয়ে গেছিলাম যে ও একটু খেলাধুলা করবে। ওখানে অনেক রকমই গেমিং ছিল, অনেক রকম সেকশনের অনেক রকম কিছু ছিল। ওয়াটারের মধ্যেও অনেক কিছু ছিল, ট্রাম্বোলিন ছিল, অনেক কিছু ছিল। তো বেশ ও ওখানে বললো, মা চলো তাহলে আমাকে এখানে ছেড়ে দাও, তারপর তুমি প্রোগ্রাম দেখো। তো ওকে তো আর ছেড়ে একা যেতে পারি না, তাই আমি ওয়েট করছিলাম বাইরে, ও খেলছিল। তো তখনই একটু কিছু ভিডিও ক্লিপ আমি করে নিয়েছিলাম ওর। আর এখানে আমি একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট দেখলাম, যেটা আমি অন্য কোনো শপিং মলে দেখিনি। এখানে কিন্তু যে সমস্ত মানে মেয়েরা ছিল এই গেমিং সেকশনের আন্ডারে, তারা কিন্তু ভীষণ কেয়ারভাবে বাচ্চাদেরকে দেখছিল, এমনকি ফোন নাম্বার নিয়ে রেখেছিল যে যদি গার্জেনদেরকে খুঁজে না পাওয়া যায় তাদেরকে ফোন করার জন্য। আর সব শেষে তাকে মানে প্রতিটা বাচ্চাকেই তারা একটা বেলুনস অ্যান্ড চকলেট দিয়ে বাই করছিল। তো ব্যাস আমার বাবুরও হয়ে গেছে এখানে খেলা, তাই ও টাটা করে ফেললো। তো অনেকক্ষণ ধরে ওখানে থাকায় একটু তো খিদে পাবে, কারণ যেহেতু আমি নিজেই ফুডি, তাই চলে গেছিলাম ম্যাকডিতে একটু কিছু খেতে। আর ম্যাকডিতে অর্ডার করে নিয়েছিলাম চিকেন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমি নিয়েছিলাম ফ্যান্টা। ও ইটস ইজ মাই ভেরি ফেভারিট ডিশ। চলো এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম।